90% traders forex এ ট্রেড করতে আসে but they don't have a clear idea about currency pairs. What is currency pairs? How does it work? Why it's important in forex trading and what impact do currency pairs have in a forex market? আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো একদম ক্লিয়ার ভাবে জানবো অ্যান্ড এছাড়াও আপনারা জানতে পারবেন টাইপস অফ কারেন্সি পেয়ার্স লাইক মেজর পেয়ার্স, মাইনর পেয়ার্স, exotic pairs and which pairs are best for beginners. So if you really want to understand how the forex market actually work, so don't skip any part. Let's start the video. অলরাইট গাইস, ট্রেডিং করতে গেলে সবথেকে বেসিক যে জিনিস সেটা হচ্ছে কারেন্সি পেয়ার্স। অ্যান্ড আমরা ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটাতেই কিন্তু দুর্বল আছি। আমরা ট্রেড করতেছি প্রতিদিন বাট আমরা কিন্তু কখনোই ভাবি না যে এই কারেন্সি পেয়ারে যে আমরা ট্রেড করতেছি এটা আসলে ওয়ার্ক কেমনে করে। কারেন্সি পেয়ারে বেসিক্যালি ২ টা জিনিস থাকে। একটা হচ্ছে বেস কারেন্সি অ্যান্ড আরেকটা হচ্ছে কোড কারেন্সি। ওকে? বেস কারেন্সি অ্যান্ড কোড কারেন্সি। বাট এই বেস কারেন্সি অ্যান্ড কোড কারেন্সি বোঝার আগে আপনাকে বুঝতে হবে হোয়াট ইস কারেন্সি পেয়ার্স। কারেন্সি পেয়ার্স কখনো একটা পেয়ার দিয়ে মেজার করা যায় না। লাইক আমি যদি এইখানে ধরলাম হচ্ছে একটা কারেন্সি, ঠিক আছে? ধরেন যে C1 দিয়ে আমি একটা কারেন্সি বুঝাইলাম। এই কারেন্সির ভ্যালু কত? এটা কখনোই আমি একটা পেয়ার দিয়ে মেজার করতে পারবো না। আর মেজার করতে পারলেও ট্রেড করতে পারবো না। লাইক আমি যদি এখানে ধরি ইউরোর বর্তমান দাম কত? এখন উই নো ধরেন ১ ইউরো, ২ ইউরো। কিন্তু আমি যদি বলতে চাই যে এটার দাম কত? এটার দাম যদি আমি নির্ণয় করতে চাই অবশ্যই অন্য একটা পেয়ারের সাথে আমাকে কম্পেয়ার করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি ইউরোর ভ্যালুটা কিন্তু পাবো না। ইউরো যেখানে চলতেছে ওইখানে কিন্তু ১ ইউরো, ২ ইউরো ওইখানে কিন্তু চলতেই আছে। ওইখানে কিন্তু এটার ভ্যালু নির্ধারণ হইতেছে না। আমরা যখনই এটার ভ্যালু নির্ধারণ করতে যাবো, তখনই কিন্তু এটার সাথে একটা সেকেন্ডারি পেয়ার্স আমাদের যুক্ত করতে হবে। অ্যান্ড সবথেকে কমন একটা পেয়ার হচ্ছে ইউরো ইউএসডি। উই নো অ্যাবাউট দ্যাট ইউরো ইউএসডি। তো আমরা যদি ইউরো ইউএসডি এখন ইউরোর যদি ভ্যালু নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউএসডিটা এড করতে হবে। তো আপনি এখানে যেকোনো কিছু এড করতে পারতেন। ইউরো জিবিপি আছে, ইউরো জিপিও আছে। আপনি যেকোনো কিছু এখানে এড করতেই পারেন সেকেন্ডারি কারেন্সি হিসেবে। তো ইউরোর ভ্যালুটা যদি আমি বের করতে চাই, এই ২ টাকে কম্পেয়ার করতে হবে। লাইক আমি যদি এখানে লিখি ইউরো ইউএসডি ইকুয়াল 1:100 দ্যাটস মিন আমি যদি ১ ইউরো কিনতে চাই, সেক্ষেত্রে আমাকে $১.১০ গুনতে হবে এখানে। আমি যদি ইউরোকে কিনতে চাই। এখানে বেসিক্যালি কি হইতেছে ২ টা জিনিস হইতেছে। বেস কারেন্সি, কোড কারেন্সিতে আমরা পরে যাই। ফার্স্ট এ বেসিক জিনিসটা বুঝেন। ১ম টা হচ্ছে প্রাইমারি কারেন্সি। ওকে? ১ম টা হচ্ছে প্রাইমারি কারেন্সি। অ্যান্ড 2nd টা হচ্ছে সেকেন্ডারি কারেন্সি। প্রাইমারি অ্যান্ড হচ্ছে সেকেন্ডারি। এখানে মজার বিষয় হচ্ছে প্রাইমারিতে যে কারেন্সি থাকবে সেইটাকে আমরা বাই বা সেল করব সেকেন্ডারি কারেন্সি দিয়ে। লাইক এখানে যদি ইউরো থাকে আমরা যদি এটাকে কিনতে বা বিক্রি করতে চাই কয়েকভাবে করতে পারবো। লাইক আমি এটাকে ডলার দিয়েও কিনতে বিক্রি করতে পারবো। আমি এটাকে জিপিওয়াই দিয়ে করতে পারবো। এটাকে আমি জিবিপি দিয়ে করতে পারবো। হোয়াটএভার আই ওয়ান্ট। আমি সেলও করতে পারবো, বাইও করতে পারবো। এখানে আরেকটা জিনিস আপনাকে বুঝাই দেই। ইউরো ইউএসডি বা মানে যেকোনো পেয়ারস এর ভ্যালু কিভাবে বাড়ে? লাইক ইউরো ইউএসডি যদি আমি এখানে কিনতে চাই, ইউরো ইউএসডি যদি আমি এখানে বাই করতে চাই, সেই ক্ষেত্রে ইউরোটাকে পাওয়ারফুল হইতে হবে। ইউরোটা যদি পাওয়ারফুল হয়, ইউরো তখন আমরা বাই সাইড এর জন্য পজিশন বানাবো। অ্যান্ড ইউরোটা যদি এখানে উইক হয়ে যায়, এই ক্ষেত্রে ইউএসডিটা হয়ে যাবে স্ট্রং। আর ইউএসডি যদি স্ট্রং হয় সেক্ষেত্রে আমরা এটা সেল করব। সিম্পল লজিক যেটা আমরা বাই সেল প্রতিদিনই করি। যদি ইউরো পাওয়ারফুল হয়, ইউএসডি উইক হবে। যদি আ ইউরো উইক হয়, ইউএসডি হচ্ছে পাওয়ারফুল হবে। ইউরো পাওয়ারফুল হলে বাই করব। আর ইউরো যদি উইক হয় সেক্ষেত্রে আমরা সেল করব। একইভাবে যদি ইউরো ইউএসডি আমাদের পাওয়ারফুল হয় আমরা সেল করব অ্যান্ড ইউরো ইউএসডি যদি উইক হয় আমরা বাই করব। এখন জিনিসটা হচ্ছে পেয়ার এটা কোথায় বসতেছে? আমরা তো বুঝলাম যে কোনটা কি হইলে আমরা কি বাই করব না সেল করব এটা তো আমরা বুঝতে পারছি। বাট জিনিসটা হচ্ছে কখন বাই করব, কখন সেল করব? ইউরো তো পাওয়ারফুল হইতে পারে। ইউরো যদি পাওয়ারফুল হওয়াতে বাই হয় ইউএসডি পাওয়ারফুল হওয়াতে কেন সেল হইল? সবার মনে একটাই কোয়েশ্চেন। ইউরো যদি পাওয়ারফুল হওয়াতে বাই হয়, ইউএসডি পাওয়ারফুল হওয়াতে সেল কেন হইল? সিম্পল লজিক। আমি ২ টা ফ্রেজ বানাইলাম। একটা ফ্রেজে লিখলাম ইউরো ইউএসডি। ওকে?
এখানে ইউরোকে ধরলাম আমি হচ্ছে পাওয়ারফুল কারেন্সি অ্যান্ড ইউএসডি কে ধরলাম আমরা উইক কারেন্সি। যেহেতু ইউরো আমাদের এখানে স্ট্রং কারেন্সি অ্যান্ড ইউএসডি হচ্ছে আমাদের উইক কারেন্সি, সেই ক্ষেত্রে ইউরো ইউএসডি কে আমরা বাই করতে পারবো। অ্যান্ড ইন দ্য সেম ওয়ে আমরা যদি ইউএসডি সিএডি একটা মার্কেট ধরি বা একটা পেয়ার যদি আমরা এখানে ধরি, সেম ভাবে যদি ইউরো এখানে পাওয়ারফুল হয়, সিএডি যদি আমাদের এখানে দুর্বল হয়, এক্ষেত্রে আমরা বাই করব। এখন জিনিসটা হচ্ছে কোথায় পাওয়ারফুল হইতেছে, কোথায় উইক হইতেছে। যদি প্রাইমারি কারেন্সি, এটা কিন্তু প্রাইমারি কারেন্সি, ঠিক আছে? ১ম টা থাকে প্রাইমারি কারেন্সি। যদি প্রাইমারি কারেন্সি স্ট্রং থাকে, সেই ক্ষেত্রে আমরা বাই করি। ওকে? যদি প্রাইমারি কারেন্সি পাওয়ারফুল থাকে সেক্ষেত্রে আমরা বাই করি। অ্যান্ড যদি প্রাইমারি কারেন্সি যদি উইক হয় সেক্ষেত্রে আমরা সেল করি। এখন অবশ্যই যদি প্রাইমারি কারেন্সি যদি স্ট্রং হয়, সেকেন্ডারি কারেন্সি উইক হয়ে গেছে। অ্যান্ড যদি প্রাইমারি কারেন্সি উইক হয়, সেকেন্ডারি কারেন্সি তাইলে হচ্ছে স্ট্রং হয়ে গেছে। দ্যাটস দ্য ফান্ডামেন্টাল। মূলত এটাই হচ্ছে কারেন্সি পেয়ারস। ঠিক আছে? এখন আমরা জানবো বেস কারেন্সি অ্যান্ড কোড কারেন্সির মধ্যে কি আছে। অলরাইট, এখন আমরা বেস কারেন্সি অ্যান্ড কোড কারেন্সির যে ম্যাটারটা একদম ক্লিয়ার ভাবে জানবো। এখানে ধরেন আমি বেস কারেন্সি লিখলাম। অ্যান্ড এখানে লিখলাম কোড কারেন্সি। অ্যান্ড আমরা এক্সাম্পল এর থ্রুতে ইউরো ইউএসডি নিয়ে নিলাম। ইউরো ইউএসডি। অ্যান্ড এইটার প্রাইস আমি ধরলাম, এখানে লিখে দেই 1:10 বা $১.১০। এখন মজার বিষয় হচ্ছে আমরা আগেই তো জানছি যদি আমাদের বেস কারেন্সি বা প্রাইমারি কারেন্সি যদি স্ট্রং হয় সেই ক্ষেত্রে বাই করি। অ্যান্ড যদি বেস কারেন্সি বা আ হচ্ছে প্রাইমারি কারেন্সি যদি আমাদের উইক হয়ে যায় সেক্ষেত্রে আমরা সেল করি। যদি আমাদের বেস কারেন্সি পাওয়ারফুল হয় সেক্ষেত্রে আমাদের কোড কারেন্সি দুর্বল হয়ে যাবে। অ্যান্ড যদি আমাদের বেস কারেন্সি দুর্বল হয় সেই ক্ষেত্রে কোড কারেন্সি কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে। ওকে? এখন যে জিনিসটা ইউরো ইউএসডি দিয়ে আমরা এই পেয়ারটা আমরা বুঝাবো। এখন ১ ইউরো কিনতে আমাদের $১.১০ লাগবে। এখন ইউরো যদি আমরা কিনতে চাই সেই ক্ষেত্রে ইউএসডি আমাদের সেল করতে হবে। বিকজ দুনিয়াতে কোথাও না কোথাও যদি আপনি কিছু কিনতে চান, কারো না কারো এটা বিক্রি করতে হবে। ইউরো যদি কিনতে চান, ডলার আপনাকে বিক্রি করতে হবে। বিকজ আপনি ডলার দিয়ে ইউরো কিনতেছেন। উই নো দ্যাট প্রাইমারি কারেন্সি বা বেস কারেন্সি আমরা কিনি বা বিক্রি করি। অ্যান্ড যেটা দিয়ে কিনি বা বিক্রি করি সেটা হচ্ছে সেকেন্ডারি বা কোড কারেন্সি। দ্যাটস মিন ইউরোকে আমরা কিনতেছি ইউএসডি দিয়ে কিনতেছি। বেস কারেন্সিকে আমরা কিনতেছি কোড কারেন্সি দিয়ে। ওকে? এখন একটা জিনিস হচ্ছে আমরা তো হচ্ছে কিভাবে কিনে, এটা তো আমরা বুঝলাম যে যদি আমি এখানে €১ কিনি সেক্ষেত্রে আমাকে $১.১০ আমার এখানে গুনতে হইতেছে। দ্যাটস মিন আমার ইউএসডি হচ্ছে আমার মাইনাস ফিগারে চলে যাইতেছে যেহেতু আমার আ ইউএসডি দিয়ে আমি ইউরো কিনতেছি। সেক্ষেত্রে এই ইউএসডি টাকাটা আমার ইউরোতে চলে যাইতেছে। খরচা কেনার জন্য এক্সপেন্সেস। অ্যান্ড যদি আমরা ইউরো বিক্রি করতে চাই, এটা তো দেখলাম যদি আমরা বাই করতে চাই। যদি সেল করতে চাই তাইলে কেমনে? €১ দাম ঠিকই আছে 1:10। এখন মজার বিষয় হচ্ছে যখন আমরা কিনতে গেলাম, তখন তো আমাদের ইউএসডি খরচ হইল। মানে মাইনাস হয়ে গেল। এখন যেহেতু আমরা বিক্রি করতেছি, ইউরো যেহেতু বিক্রি করতেছি, তখন হইতেছে কি? €১ আমি এখন বিক্রি করতেছি। বেস কারেন্সি, কোড কারেন্সি সেম। €১ আমি বিক্রি করতেছি। এখন €১ যদি আমি বিক্রি করি, সেই ক্ষেত্রে আমার এখানে ডলার আসবে নাকি ডলার চলে যাবে? যেহেতু আমি ইউরো বিক্রি করতেছি, ইউরো বিক্রি করলে ডলার আসতেছে। তো এইটা আমার প্লাস ফিগার আসবে। এটা কিন্তু কোনো প্রফিট বা লস না। বেসিক্যালি আপনি যখন ট্রেড করেন, এই ট্রেডের ব্যাক এন্ড এ কি চলতেছে? আমরা যে ট্রেড করি লাইক ইউরো, ইউএসডি, গোল্ড হইতে পারে, তারপর ইউরো জিপিওয়াই, জিবিপি ইউএসডি অনেক পেয়ারস আছে। যখন আমরা এই পেয়ারস গুলোতে যখন ট্রেড করি, ঠিক আছে? আমরা তো জাস্ট বাই অ্যান্ড সেল এ আমরা ক্লিক করে দেই, এত লট হাবিজাবি জাস্ট ট্রেড করে দেই। কিন্তু এটার ব্যাক এন্ড এ কি চলতেছে? আমি যে ইউরো, ইউএসডি মার্কেটে বাই করলাম বা সেল করলাম, এইটার ফলে আমি কি করলাম? ইউরো কিনতেছি, কি দিয়ে কিনতেছি? ইউরো, ইউএসডি যে মার্কেটে ট্রেড করতেছি, এটার ফান্ডামেন্টালটা কি? মেক্সিমাম ট্রেডারই কিন্তু এই জিনিসগুলা জানে না। ঠিক আছে? তো আপনি যখন ইউরো কিনতেছেন, যখন এই পেয়ারটা ইউরো ইউএসডি হইতেছে, তখন আপনি ইউরো কিনতেছেন ইউএসডি দিয়ে। বিকজ অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবেন, বেস কারেন্সি সবসময় কিনা বা বিক্রি করার জন্য হয় অ্যান্ড কোড কারেন্সি দিয়ে যেটা আপনি কিনেন। ওকে? তো বেস কারেন্সি যদি যেহেতু এখানে ইউরো আছে, ইউএসডি আছে যেটা দিয়ে আমরা এক্সাম্পল দিতেছি। ইউরো যদি আমি কিনতে চাই সেক্ষেত্রে ইউএসডি কে আমাদের বিক্রি করতে হবে অ্যান্ড ইউরোকে যদি বিক্রি করতে চাই সেক্ষেত্রে ইউএসডি আপনি ফেরত পাবেন। ইউরোর জায়গায় এখানে যদি ইউরো ইউএসডির জায়গায় আ ইউরো জিবিপি হইতো, সেই ক্ষেত্রেও জিনিসটা কিন্তু সেমই হইতো।
অ্যান্ড আমাদের আরেকটা ফেভারিট টপিক সবার গোল্ড। আমি বেস কারেন্সি, কোড কারেন্সি আরেকবার লিখে ফেলি। গোল্ড XAU অ্যান্ড হচ্ছে USD। অ্যান্ড আপনারা দেখবেন আমরা শুধুমাত্র গোল্ডের একটা কারেন্সিই চিনি, একটা পেয়ারসই চিনি। XAU, USD। কেন? আরো পেয়ার আছে। XAU জিবিপি আছে, আপনার XAU হচ্ছে SGD আছে, অনেকগুলো আছে। গোল্ড হচ্ছে বেস কারেন্সি। ঠিক আছে? বাট এইটাকে আপনি কয়েকটা কারেন্সি দিয়ে কিনতে পারবেন। কয়েকটা। লাইক আমি আপনাদের যদি একটু লাইভ যদি দেখাই দেই, দেখেন এখানে আমি যদি এখানে সার্চ দেই, ঠিক আছে? এখানে যদি আমি সার্চ দেই, অনলি XAU দেখেন এটা হচ্ছে XAU নরমাল মানে যেটা ওর দাম। লাইক আমি বাংলাদেশে থেকে বলতেছি ৳১, ৳১০ এখানে কিন্তু ভ্যালু নির্ধারণ হইতেছে না। এটাও সেম ভাবে এটা হচ্ছে গোল্ডের অ্যাকচুয়াল দাম। ঠিক আছে? কোন কারেন্সির সাথে হচ্ছে করা ছাড়া, কম্পেয়ার করা ছাড়া। এখন দেখেন ইউরো, ইউএসডি আছে। তারপরে হচ্ছে আপনি এখানে আরো দেখতে পারবেন। আমি যদি এখানে ইউরো জিবিপি লিখি, আপনি দেখেন ইউরো জিবিপি পাবেন। আমি যদি এখানে ইউরো সিএডি লিখি, এক্ষেত্রে আপনি ইউরো সিএডি পাবেন। আমি যদি এখানে ইউরো জিপিওয়াই লিখি, সেক্ষেত্রে আপনি ইউরো জিপিওয়াই পাবেন। মানে কি? আমরা শুধুমাত্র গোল্ডকে হচ্ছে ইউএসডি দিয়েই কিনি। I don't know why সব ট্রেডার, মেক্সিমাম ট্রেডার XAU, USD তে ট্রেড করে। XAU GPY, EGP এগুলাতে কেন ট্রেড করে না? এইটা আপনারা বুঝতে পারবেন যখন আপনি মেজর, মাইনর অ্যান্ড এক্সোটিক জিনিসটা বুঝতে পারবেন। ওকে, সমস্যা নাই। অলরেডি আমরা বেস কারেন্সি, কোড কারেন্সি জিনিসটা বুঝতে পারছি। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে হোয়াট ইস কারেন্সি টাইপ। ফরেক্স ট্রেডিং এ মোটমাট ৩ টা পেয়ার্স থাকে। একটা হচ্ছে মেজর পেয়ার্স, মাইনর পেয়ার্স অ্যান্ড হচ্ছে এক্সোটিক পেয়ার্স। মেজর পেয়ার্স কোনগুলা? যেগুলাতে মার্কেটে বিলিয়নস অফ ডলার ট্রেড হয়। ঠিক আছে? লাইক XAU USD মানে হচ্ছে গোল্ড মার্কেট অ্যান্ড দেন হচ্ছে আপনার BTC USD, দেন ইউরো USD, দেন হচ্ছে আপনার USD CAD বা হচ্ছে GBP USD। এই মার্কেটগুলোতে কিন্তু বিলিয়নস অফ ডলার ট্রেড হয়। বাট এটার যদি একটা শর্টকাট আমি বলি, যেগুলার সাথে USD থাকে সেগুলাই হচ্ছে আপনার মেজর পেয়ার্স। বিকজ ইউএসডি হচ্ছে ইন্টারন্যাশনাল একটা কারেন্সি। ঠিক আছে? ইউএসডি দিয়ে প্রত্যেকটা যেকোনো দেশ থেকে কিন্তু আপনারা ট্রেড করতে পারেন। তো যেসব দেশে মনে করেন যে ওই পেয়ার্স গুলা যেহেতু এলাও না। যেরকম আপনি আমি যদি এখন আপনাকে বলি আপনি আ বাংলা টাকা দিয়ে কিন্তু ফরেক্স এ ট্রেড করতে পারবেন না। আপনাকে ওই টাকাকে অবশ্যই ডলারে কনভার্ট করে দেন ট্রেড করতে হবে। তো এরকম কিন্তু কোনো ফ্যাসিলিটিস নাই। হচ্ছে দুনিয়াতে হয়তোবা ১৯২ টার মতো মনে হয় দেশ আছে। আমি ভুল হইতে পারি। বাট অ্যারাউন্ড এরকমই কিন্তু দেশ আছে। এই প্রত্যেকটা পেয়ারস দিয়ে কিন্তু মানে প্রত্যেকটা কারেন্সি দিয়ে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না। এর মধ্যে লিমিটেডই কিছু কারেন্সি আছে যে কারেন্সি গুলা ইন্টারন্যাশনালি মানে ওয়ার্লড ওয়াইড চলে। ঠিক আছে? যেগুলা দিয়ে আপনারা ট্রেড করতে পারেন। সো এই পেয়ার গুলা যেগুলাতে থাকে সেগুলো হচ্ছে মেজর কারেন্সি বা হচ্ছে মেজর পেয়ারস। ঠিক আছে? তো সহজ বাংলায় বলতে গেলে ইউএসডি যদি থাকে সেটাই আমরা মেজর পেয়ার হিসেবে কনসিডার করব। অ্যান্ড যেসব মার্কেটে বিলিয়নস অফ ডলারের ট্রেড হয়। অ্যান্ড মাইনর পেয়ার কোনগুলা? মাইনর পেয়ার হচ্ছে যেগুলাতে আ আপনার ইউএসডি থাকে না। ঠিক আছে? মানে ইন্টারন্যাশনাল কোন কারেন্সি থাকে না। লাইক ইউরো জিপিপি। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার আ সিএডি জিপিওয়াই। এরকম যে পেয়ার গুলো আছে যেগুলোতে ইউএসডি থাকে না। ঠিক আছে? ইউএসডির সাথে কানেক্টেড নাই। ইউএসডির সাথে কোনো কোরিলেশন নাই। এই মার্কেট গুলাকেই বা এই পেয়ার গুলাকেই মাইনর পেয়ারস বলে। এগুলাতে কিন্তু বিলিয়নস অফ ডলারের ট্রেড হয় না। ঠিক আছে? হইতে পারে মিলিয়নস অফ ডলার বাট বিলিয়নস অফ ডলারের কিন্তু এই মার্কেট গুলোতে ট্রেড হয় না। তো সেই ক্ষেত্রে এই মার্কেট গুলার কিন্তু হচ্ছে ভোলাটিলিটি বেশি থাকে। এরপরে হচ্ছে এটার যে মোমেন্টাম আনপ্রেডিক্টেবল থাকে। দেন আপনার হচ্ছে যে মুভমেন্টে স্মুথ হয় না। যেরকম মেজর পেয়ারস এ যেহেতু আপনার বিলিয়নস অফ ট্রেড হয়, মার্কেটে অর্ডার থাকে অনেক পরিমাণের। তো সেই ক্ষেত্রে কিন্তু এই মার্কেটটা কিন্তু স্মুথ চলে। ঠিক আছে? স্মুথ চলে। কোন স্পাইক থাকে না সেইভাবে মার্কেট হচ্ছে রানিং চলতেই থাকে প্রতিদিন। কিন্তু আপনি যখন এই পেয়ার গুলাতে চেক করবেন তখন দেখবেন যে মার্কেট চলতেছে, এখান থেকে এতটুকু আবার ফাঁকা আবার চলতেছে। আবার দেখবেন যে ক্যান্ডেল গুলো অনেক তাড়াতাড়ি মুভ করে। এই জিনিসগুলা হয় আপনার মাইনর পেয়ারে। বিকজ মাইনর পেয়ারস এ হচ্ছে আপনার অর্ডার অত বেশি থাকে না। ঠিক আছে? এখানে হয় মিলিয়নস অফ ডলারের ট্রেড আর আ মেজর পেয়ারস এ হয় বিলিয়নস অ্যান্ড ট্রিলিয়নস ডলারের ট্রেড হয়। অর্ডার ফুলফিল থাকে অলওয়েজ। বাট এই মাইনরস এ কিন্তু এরকমটা হয় না।
অ্যান্ড দেন যেটা বললাম এক্সোটিক পেয়ারস। এক্সোটিক পেয়ারস আমি শুরুতেই যেটা বলতেছিলাম যে কেন মানুষ XAU, USD তেই ট্রেড করে, কেন মানুষ XAU, SGD বা JPY তে কেন ট্রেড করে না? এটার মূল একটা রিজন হচ্ছে এক্সোটিক পেয়ারস। এক্সোটিক পেয়ারস কি? একটা বেস কারেন্সির সাথে কোনো উইক কারেন্সি যখন কোরিলেশন করে। ঠিক আছে? এখন বেস কারেন্সি হইতে হবে অবশ্যই মেজর কারেন্সির কোনো পেয়ার। বেস কারেন্সিতে XAU হইতে পারে, তারপরে হচ্ছে আপনার USD হইতে পারে, BTC হইতে পারে। মানে একটি স্ট্রং কারেন্সি। একটি স্ট্রং কারেন্সির সাথে যখন একটা উইক কারেন্সি কোরিলেশন করে তখন এটাকে বলে এক্সোটিক পেয়ার। ঠিক আছে? অ্যান্ড এক্সোটিক পেয়ারের যে প্রবলেম সেটা হচ্ছে স্প্রেড অনেক হাই থাকে। আপনারা অলরেডি জানেন স্প্রেড আমি আগের ক্লাসগুলোতে বুঝাইছি আপনাদের। রেট গুলো অনেক হাই থাকে। এরকম অনেক হাই থাকে। মানে আস্ক প্রাইস, বিড প্রাইস ভেতরে গ্যাপটা অনেক বেশি থাকে। অ্যান্ড এটার সাথে মনে করেন যে মার্কেটের মোমেন্টাম থাকে আনপ্রেডিক্টেবল। লিটারালি আনপ্রেডিক্টেবল। মার্কেটে কখন কোন মুভ আসবে আপনি বুঝতেও পারবেন না। ঠিক আছে? এই টাইপের মার্কেট হচ্ছে এক্সোটিক পেয়ারস। তো এক্সোটিক পেয়ারস এইজন্য ম্যাক্সিমাম কি আমি তো বলব 98% ট্রেডার্স মনে হয় এক্সোটিক পেয়ারে ট্রেডই করে না। অ্যান্ড আমার এই ফরেক্স এর প্রায় ৪-৫ বছরের জার্নিতে আমি কখনো এক্সোটিক পেয়ারস এ ট্রেড করিনি। নট এ সিঙ্গেল ট্রেড, নট এ সিঙ্গেল ট্রেড আমি এক্সোটিক পেয়ারে করছি। নট এ। বাট মাইনর পেয়ারস এ হ্যাঁ, আমি মাঝে মাইনর পেয়ারস এ ট্রেড করি। বাট মেজর পেয়ারস হচ্ছে এই যে দেখেন এইখানে আমার হচ্ছে সব পেয়ারস গুলো আছে। আমি আপনাদের একটু এখানে আপনারা একটু চোখ বুলায় নেন। এই পেয়ারস এ আমি মেক্সিমাম টাইম হচ্ছে ট্রেড করি। আমি আমার পেয়ারস গুলো দেখাই। এটা হচ্ছে গোল্ড মার্কেট, হচ্ছে মেজর পেয়ার। এটা হচ্ছে আমাদের বিটিসি মার্কেট, এটাও মেজর পেয়ার। এক্সটিআই ক্রুড অয়েল, এটাও আমাদের হচ্ছে মেজর পেয়ার। আ তারপর ইউএসডি সিএডি মেজর পেয়ার, ইউরো জিপিপি এটা হচ্ছে মাইনর পেয়ার। ঠিক আছে? এখানে আমি ট্রেড করি। মাঝে হচ্ছে যখন বাইনারিতে ট্রেড করি তখন এখান থেকে হচ্ছে মার্কেট এনালাইসিস করি। এই যে সিএডি জিপিওয়াই সেম ভাবে, ইউরো জিপিওয়াই সেম ভাবে। এগুলো হচ্ছে মাইনর পেয়ার। এই যে দেখেন ইউরো ইউএসডি এটা হচ্ছে মেজর পেয়ার, ইউএসডি জিপিওয়াই মেজর পেয়ার। এটা হচ্ছে ডিএক্সওয়াই। ডিএক্সওয়াই কি? DXY হচ্ছে ডলার ইনডেক্স। ঠিক আছে? মানে অরিজিনাল ডলারের রেটের কি ফ্লাকচুয়েশন সেটা হচ্ছে DXY আমরা দেখতে পারবো। ঠিক আছে? ডলার বাড়তেছে নাকি কমতেছে। ঠিক আছে? ডলার যদি বাড়ে তাহলে ইউরো ইউএসডি কমবে। ইউ আ দেন হচ্ছে ডলার যদি কমে ইউরো ইউএসডি বাড়বে। সো এইটা হচ্ছে যখন আপনি বেস কারেন্সি কোড কারেন্সির সাথে কোরিলেশন করবেন তখন। ঠিক আছে? নরমালি না। অ্যান্ড দেখেন ইউরো সিএডি, এটাও কিন্তু মাইনর পেয়ার। জিবিপি ইউএসডি হচ্ছে মেজর পেয়ার। জিবিপি জিপিওয়াই এটাও কিন্তু মাইনর পেয়ার। আমি কখনোই এক্সোটিক পেয়ারে ট্রেড করি না। এই হচ্ছে আমার পেয়ার অ্যান্ড এটার মধ্যে সবথেকে বেশিরভাগ আমি 90% টাইম আমি হচ্ছে গোল্ডে ট্রেড করি। মোটামুটি 70% টাইম আমি বিটিসি তে ট্রেড করি। বাকি ইউরো ইউএসডি তে যখন নিউজ থাকে তখন আমি ইউরো ইউএসডি তে ট্রেড করি। অলওয়েজ জাস্ট নিউজে। অ্যান্ড হচ্ছে DXY আমার মার্কেট এনালাইসিস করতে হেল্প করে অ্যান্ড বাকি যে মার্কেটগুলো আপনারা এখানে দেখতেছেন, এগুলাতে খুবই মিনিমাম আমি ফরেক্স এ ট্রেড করি। বাট যখন বাইনারিতে আমি ট্রেড করি তখন এই পেয়ারস গুলো আমি এনালাইসিস এর জন্য ইউস করি। দ্যাটস অল। এই ছিল আজকের আমাদের বেস কারেন্সি, কোড কারেন্সির ফান্ডামেন্টাল। আপনারা যখন ফরেক্স এ ট্রেড করবেন এই জিনিসগুলো কিন্তু আপনাদের জানা অত্যন্ত জরুরি। বিকজ এই জিনিসগুলো যদি আপনারা না জানেন, মার্কেটের যে মার্কেটের যে আপনার প্রোটোটাইপ এই জিনিসগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো মার্কেটকে প্রপার ভাবে এনালাইসিস করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই জিনিসগুলার প্রতি খেয়াল রাখতে হবে, জানতে হবে। বিকজ জানার কোনো শেষ নাই, শিখার কোনো বয়স নাই। তো এই ছিল আজকের ভিডিও। বেসিক্যালি ফরেক্স এর মধ্যে সবথেকে ইম্পোর্টেন্ট ফাউন্ডেশন গুলার মধ্যে একটা হচ্ছে কারেন্সি পেয়ারস। কারণ কারেন্সি পেয়ারস যদি আপনি ভালোভাবে না বুঝেন সেই ক্ষেত্রে কিন্তু ফরেক্স মার্কেট প্রপারলি এখানে ট্রেড করা কিন্তু ইম্পসিবল। অ্যান্ড আমরা নেক্সট ভিডিওগুলাতে হচ্ছে মার্কেট এক্সিকিউশন এর যে ভিডিওগুলা সেগুলা কিন্তু দিব। মানে হচ্ছে এসএমসি, আইসিটি লাইক হচ্ছে আপনার এসএনআর, এসএনডি এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও বানাবো। বিকজ আপনারা জানেন এখানে কিন্তু আমাদের ফরেক্স এর প্রপার একটা কোর্স আমি এখানে দিচ্ছি। তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড যদি কোন কিছু না বুঝেন অবশ্যই কিন্তু হচ্ছে কমেন্ট করতে পারেন। অ্যান্ড যদি পার্সোনাল কোন কোয়েশ্চেন থাকে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ডেসক্রিপশন বক্সে অ্যান্ড হচ্ছে আমাদের পিন কমেন্টে আমাদের Instagram অ্যান্ড Telegram এর লিংক দেওয়া আছে। সেখানে জয়েন করে আমাকে মেসেজ করতে পারেন। আই এম এনি টাইম ফ্রি ফর অল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।